রান্না করার সময় কি তুমি বারবার নুন চিনি চেখে দেখো, নাকি একেবারে রান্না শেষ করে ডাইনিং টেবিলে সার্ভ করো? পাইথনে কোড করার ক্ষেত্রেও কিন্তু এই দুটো পছন্দ তোমার হাতে আছে। সবাইকে স্বাগত টেক ম্যানেজ কলকাতায়। আমি রাজেশ হালদার। আজ আমরা পাইথনে কোড রান করানোর দুটো একেবারে মৌলিক উপায় নিয়ে আলোচনা করব। তুমি যদি একজন প্রোগ্রামার হতে চাও, তবে এই দুটো পদ্ধতি তোমার জন্য অত্যন্ত জরুরি। চলো গভীরে গিয়ে দেখি কোনটা কখন কাজে লাগে। ব্যাপারটা বুঝতে একটা মজার উদাহরণ ভাবো। ধরো তুমি একজন শেফ, একটা নতুন ডিশ বানাচ্ছ। করবে রান্নার মাঝেই একটু একটু করে চেখে দেখবে, কি একেবারে রান্না শেষ করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করবে? ভাবছো তো এর সাথে কোডিংয়ের কি সম্পর্ক? এই ছোট্ট প্রশ্নের মধ্যেই কিন্তু পাইথনে দুটো জরুরি কনসেপ্ট লুকিয়ে আছে। ঠিক ওই রাঁধুনির মতো পাইথনও আমাদের কাজ করার জন্য দুটো আলাদা রাস্তা দেয়। একটা হলো সঙ্গে সঙ্গে ফলাফল পাওয়ার জন্য, অনেকটা রান্নার মাঝে নুনটা ঠিক আছে কিনা চেখে দেখার মতো। আর অন্যটা হলো একটা সম্পূর্ণ প্রোগ্রাম একেবারে চালানোর জন্য, মানে রান্নার শেষে পুরো ডিশটা সার্ভ করার মতো। তো চলো এবার আসল কথায় আসা যায়। পাইথনের এই দুটো পাওয়ারফুল মোড হলো ইন্টারেক্টিভ মোড আর স্ক্রিপ্ট মোড। কখন কোনটা ব্যবহার করতে হবে এটা একবার বুঝে গেলেই কিন্তু কোডিংয়ের অর্ধেক কাজ সহজ হয়ে যায়। চলো সবার আগে কথা বলি ইন্টারেক্টিভ মোড নিয়ে। এটাকে তুমি বলতে পারো পাইথনের একটা লাইভ প্লেগ্রাউন্ড। এখানে তুমি যাই করবে তার ফল সাথে সাথে চোখের সামনে দেখতে পাবে। এটা অনেকটা স্মার্ট ক্যালকুলেটরের মতো কাজ করে। তুমি একটা নির্দেশ দিলে আর পাইথন সাথে সাথে তার উত্তর দিয়ে দিল। পরীক্ষার আগে আমরা যেমন একটা রাফ খাতায় অঙ্ক কষি, এটাও ঠিক সেরকম। ইন্টারেক্টিভ মোড কিভাবে ওপেন করবে? তোমার কম্পিউটারে স্টার্ট মেনুতে যাও, টাইপ করো IDLE, এটাকে ওপেন করো। দেখো এর ওপরে লেখা আছে IDLE সেল। এটাই হলো ইন্টারেক্টিভ মোড। এখানে যে তিনটে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় প্রম্পট, আর এর পাশেই তোমাকে লিখতে হবে। এখানে তুমি যা লিখবে পাইথন সাথে সাথেই তার উত্তর দেবে। এখানে একটা ছোট্ট উদাহরণ, গত পর্বে যে ভেরিয়েবল শিখেছিলাম সেটা ব্যবহার করে দেখো। প্রথমে নেম ইকুয়াল টু রাজেশ লিখলাম, দিয়ে এন্টার মারলাম। এবারে আবার নেম লিখলাম, তাহলে রেজাল্টটা দেখতে পাবো যে আমরা রাজেশ লিখেছিলাম নেমের মধ্যে। একই রকমভাবে যদি আমরা 27 প্লাস 12 লিখে এন্টার মারি, তাহলে আমরা 39 দেখতে পাবো। প্রতি লাইনে নির্দেশ আর সাথে সাথেই ফলাফল, দারুণ না? তো প্রশ্ন হলো, এটা কখন কাজে লাগে? আসলে ছোটোখাটো জিনিসপত্র টেস্ট করার জন্য এর থেকে ভালো কিছু আর হয় না। যেমন করে একটা ছোট্ট অংশ ঠিকঠাক কাজ করছে কিনা দেখা, বা কোনো ভেরিয়েবলের মান কী আছে সেটা চেক করা, নতুন কোনো কমান্ড শেখা, বা চটজলদি কিছু হিসেব করার জন্য ইন্টারেক্টিভ মোড কিন্তু একেবারে পারফেক্ট। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে, ইন্টারেক্টিভ মোডের কোনো স্মৃতিশক্তি বা মেমোরি নেই। এর মানে হলো যেই মুহূর্তে উইন্ডোটা বন্ধ করে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে লেখা সমস্ত কোড হাওয়া, কিছুই সেভ করে রাখা যায় না। তাই বুঝতেই পারছো, বড় কোনো প্রজেক্ট বানানোর জন্য এটা একদম ঠিকঠাক নয়। আর এই সমস্যার সমাধান করতেই আসে স্ক্রিপ্ট মোড। এটাকেই বলা যেতে পারে পেশাদার প্রোগ্রামারদের কাজের আসল জায়গা। এটা হলো এমন একটা পদ্ধতি যেখানে টেকসই আর বারবার ব্যবহার করা যায় এমন প্রোগ্রাম তৈরি করা হয়। স্ক্রিপ্ট মোডকে একটা বাড়ির ব্লুপ্রিন্ট বা নকশার সাথে তুলনা করা যেতে পারে। এখানে কি হয়, প্রোগ্রামের সমস্ত নির্দেশ, মানে শুরু থেকে শেষ পর্যন্ত সবটা একটা ফাইলে লেখা হয়, সেটাকে সেভ করা হয়, আর তারপর পাইথনকে বলা হয় এই নাও পুরো ফাইলটা একেবারে চালিয়ে দাও। এখন আমরা দেখব স্ক্রিপ্ট মোডের মাধ্যমে কিভাবে প্রোগ্রাম রান করানো যায়। প্রথমে আগের মতো করে IDLE সেল ওপেন করব। এবার উইন্ডোর বাঁদিকে দেখো এই যে ফাইল মেনু রয়েছে, এখানে এই যে নিউ ফাইল অপশানটা রয়েছে, এটাতে ক্লিক করব। কিবোর্ড দিয়ে শর্টকাটে Ctrl+N প্রেস করলেও চলবে। ক্লিক করলাম, দেখো একটি সম্পূর্ণ সাদা নতুন উইন্ডো খুলেছে। এখানে কোনো তিনটে অ্যারো চিহ্ন নেই। এটাই তোমার স্ক্রিপ্ট মোড। এখানে আমরা গত পর্বে নলেজ ব্যবহার করে একটি স্যালারি ক্যালকুলেটর বা ছোট প্রোগ্রাম লিখব। এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। বেসিক ইকুয়াল টু 65,000, DA ইকুয়াল টু 15,000, টোটাল ইকুয়াল টু বেসিক প্লাস DA, প্রিন্ট
total salary is enter print ব্র্যাকেটের মধ্যে টোটাল। এবারে এটাকে সেভ করতে হবে। আমরা আবার ফাইল মেনুতে যাব, এখানে ধরো এই সেভ বলে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করলেও চলবে। ক্লিক করলাম, এখানে আমরা ফাইলটার নাম দেব। ধরো আমরা নাম লিখছি মাই স্ক্রিপ্ট। এবারে এক্সটেনশন দিতে হবে .py, এই .py দিতে কিন্তু ভুলবে না। এবার সেভে ক্লিক করব। এখন প্রোগ্রামটাকে রান করাতে হবে, তার জন্য আমরা এই রানে ক্লিক করলাম। এরপর আমরা রান মডিউলে ক্লিক করব। কিবোর্ড দিয়ে F5 প্রেস করলেও প্রোগ্রামটা রান হতো। যাই হোক, আমরা রান মডিউলে ক্লিক করলাম। দেখো আউটপুটটি আগের ওই পাইথন সেল উইন্ডোতে দেখা যাচ্ছে। আর যখন এই ফাইলটি চালানো হয় তখন এর আউটপুট কিন্তু ইন্টারঅ্যাক্টিভ মোডের মতো এক লাইন করে আসে না, বরং পুরো ফলাফলটা একেবারে চলে আসে। এখানে যেমন টোটাল স্যালারি ইজ এবং 80,000 একসাথে চলে এসছে। এটাই হলো একটা সম্পূর্ণ প্রোগ্রাম তৈরি করার আসল মজা আর শক্তি। বেশ, দুটো মোড সম্পর্কে তো জানা গেল। চলো এবার এদেরকে মুখোমুখি দাঁড় করাই, তাহলে পার্থক্যগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। যদি আরও সহজ করে বুঝতে হয় তাহলে ভাবা যেতে পারে ইন্টারঅ্যাক্টিভ মোড হলো সেই রাফ খাতা যেখানে আমরা ধাপে ধাপে কাজ করি, ভুল হলে ঠিক করি। আর স্ক্রিপ্ট মোড হলো আমাদের ফাইনাল পরীক্ষার খাতা, যেখানে পুরো উত্তরটা গুছিয়ে লিখে একেবারে জমা দিয়ে দিই। এদের মধ্যে কয়েকটা মূল পার্থক্য আছে, যেমন ইন্টারঅ্যাক্টিভ মোড লাইন বাই লাইন কাজ করে, আর স্ক্রিপ্ট মোড পুরো প্রোগ্রামটা একেবারে চালায়। সবচেয়ে বড় যে পার্থক্যটা সেটা হলো কোড সেভ করা নিয়ে। ইন্টারঅ্যাক্টিভ মোডে কোড সেভ করা যায় না, কিন্তু স্ক্রিপ্ট মোডে যায়, আর তাই বারবার ব্যবহারও করা যায়। এ কারণেই কিন্তু ছোটোখাটো টেস্ট করার জন্য ইন্টারঅ্যাক্টিভ মোড, আর বড়সড় আসল প্রজেক্টের জন্য স্ক্রিপ্ট মোডই সেরা। তাহলে এখন প্রশ্ন হলো কোনটা ব্যবহার করা উচিত? আসলে একজন স্মার্ট প্রোগ্রামার জানেন কখন কোন যন্ত্রটা ব্যবহার করতে হবে। সত্যি বলতে কি, এই দুটোর মধ্যে কোনোটা ভালো বা খারাপ এমন কোনো ব্যাপারই নেই। এখানে কোনো বিজয়ী নেই। দুটোই একজন পাইথন প্রোগ্রামারের টুল বক্সের খুব দরকারি দুটো টুল। কাজের প্রয়োজন অনুযায়ী সঠিক মোডটা বেছে নিতে পারাটাই হলো আসল দক্ষতা। কোড লেখা আর চালানো তো হলো, কিন্তু এখান থেকেই আরেকটা মজার প্রশ্ন উঠে আসে, যা আমাদের পরের আলোচনার জন্য রাস্তা তৈরি করে দেবে। আমরা যে কোডটা লিখেছি সেটা তো চলছে ঠিকঠাক, কাজও করছে, কিন্তু কখনো কি মনে হয়েছে যে পাইথন আসলে কোন কোন অক্ষর, সংখ্যা বা বিশেষ চিহ্নগুলো বোঝে? মানে ওর নিজস্ব বর্ণমালা বা ক্যারেক্টার সেটটা ঠিক কী? এই কৌতূহল মেটাতেই সাজানো হয়েছে আমাদের পরের ভিডিও। দেখতে ভুলো না কিন্তু। আজ এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টেক ম্যানেজ কলকাতা। দেখা হচ্ছে পরের পর্বে।